হে গাইস হোয়াটসঅ্যাপ। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বেবি জনের অ্যানাউন্সমেন্ট এসছে সেটাকে নিয়ে, যেটাকে VD18 বলে প্রমোট করা হচ্ছিল। তো আমরা এটা জানতামই, এটা হচ্ছে অ্যাটলিট সিনেমা থেরি, তার রিমেক, যেটা থালাপতি বিজয় অভিনয় করেছিলেন। সলিড ফিল্ম, বিশালই এন্টারটেনিং ফিল্ম একটা। আর অ্যাটলি তো ইন্টারভেল ব্লকে তো বিশাল একটা ধামাকা করেই থাকে। তো ওই সিনেমাটাতেই প্রথম দেখা হয়েছিল, দেখেছিলাম যে ওরকম একটা ধামাকা ছিল আর কি। ওটা ইন্টারভেল পয়েন্টটা মানে সলিড ছিল জাস্ট। বরুণ ধাওয়ান খুব ভালো একজন অভিনেতা, খুব ক্যাপেবল অভিনেতা। হয়তো তার ভালো কাজ আমরা খুব কম দেখেছি, জাস্ট একটা কি দুটো কাজ, অক্টোবর এবং বদলাপুর এবং সুই ধাগাতেও তিনি চেষ্টা করেছিলেন। কিন্তু এছাড়া তার সেরকম কাজ যেগুলো মনে দাগ কেটে যাবে সেরকম কোনো কাজ কিন্তু তিনি করেননি। ভেরিয়াতে তার কাজ ভালো ছিল এবং আরও বেশ কিছু সিনেমায় তিনি একটা লাভার বয়েজ ইমেজ তৈরি করেছিলেন। কিন্তু তার সাথে যে মেন প্রবলেমটা হয়ে গেছে, তাকে মানে তিনি ওভার অ্যাক্টিং প্রচুর বেশি করে ফেলেন এবং তার যে কমেডিগুলো সেগুলো খুব ফোর্স ফিট মনে হয়। ঠিক আছে, যে গোবিন্দাও অনেক সময় ওভার অ্যাক্টিং করেছেন, কিন্তু তার সেগুলোর মধ্যে যে সারল্যটা ছিল না, সেটা কোথাও না কোথাও সেটা একটা মিস করে। বরুণ ধাওয়ান সেগুলো খুব একদমই ম্যাচ করতে পারে না। তো যাই হোক, এবার যদি আমরা ভালো করে দেখি যে বেবি জন, প্রথমে তো এই নামটা আমার বিশাল হাস্যকর লেগেছে। আমি জানি না কেন এই নামটা রাখা হয়েছে। এছাড়া আরও অনেক ভালো নাম রাখা যেত এবং সিঙ্গেল টাইটেল করা যেত। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে সিঙ্গেল টাইটেল যে সিনেমাগুলো হচ্ছে সেগুলোই বেশি ভালো করে ওয়ার্ক করছে। ঠিক আছে, যে মানে এটা যেন ফ্রেজ না হয়। ঠিক আছে, যে সাপোজ জওয়ান, পাঠান, গদর, ঠিক আছে, এই টাইপের অ্যানিম্যাল, যে সিঙ্গেল টাইটেল যেগুলো সেগুলি বেশি ভালো করে কাজ করছে এবং শাহরুখ খান সেটা কিন্তু বুঝতে পেরে গেছে। তো যাই হোক, এবার এই যে টিজারটা সেটাকে নিয়ে যদি কথা বলি, তো এখানে আমাদের এক্সপেকটেশনটাকে কিন্তু খুব বাড়িয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোর্টাল দ্বারা এটা প্রমোট করে দেওয়া হচ্ছে যে এটা সলিড হয়েছে, মানে এটা একটা পিআর স্ট্র্যাটেজি পুরোপুরিভাবেই, পুরো বোঝাই যাচ্ছে। কিছু ক্রিটিক্সরা, ঠিক আছে, হঠাৎ করেই লিখতে শুরু করে দিল যে বিশালই ক্রেজি হয়েছে। কিন্তু কোথায় ক্রেজিনেস ভাই? গোটা টিজারটা বলার মতো, বরুণের তো জাস্ট একটা লুক আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং তাকে অ্যাকশন করতে দেখছি, ব্যাস, সেটা বা অন্ধকারের মধ্যে। আর বিজিএমটা সলিড আছে, ব্যাস, আর কিছুই তো নেই। এটা জাস্ট একটা নাম অ্যানাউন্সমেন্ট, টাইটেল অ্যানাউন্সমেন্ট। তো এর মধ্যে কোথায় মাসি আফতার কী করে হলো, তাই না? হ্যাঁ, আমি আশা করছি সিনেমাটা ভালো হবে, কারণ যিনি ডিরেক্টর তিনি অ্যাডলির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। ঠিক আছে, এবার অ্যাডলি তিনি নিজে শঙ্কর স্যারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন, এডি ছিলেন। তো এবার তাঁর যারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তার সিনেমাকে তিনি প্রেজেন্ট করছেন, তো এটা একটা সলিড ডিসিশন। তো এবার দেখা যাক তিনি কীভাবে বরুণ ধাওয়ানের থেকে ওই মাসি ব্যাপারটা টেনে আনতে পারেন, এবং অ্যাডলির তো ইনপুট থাকবেই, আমরা বুঝতেই পারছি। তো এবার দেখা যাক কীরকম কী হয়। এবং আমি কিন্তু কোয়াইট এক্সাইটেড এই সিনেমাটাকে নিয়ে। আর আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে যে থেরি সিনেমাটা কিন্তু সবাই প্রায় প্রায় দেখে ফেলেছে, ইউটিউবে অ্যাভেলেবেল আছে, টিভিতে তো হাজারবার দেখা হয়েছে। ঠিক আছে, এই সিনেমাটা যখন রিমেক করা হচ্ছে, আশা করি কোনো সিদ্ধান্ত নিয়েই করা হচ্ছে, কারণ এর মধ্যে কিছু চেঞ্জেস কিন্তু দরকার। আর আশা করি বরুণ ধাওয়ানের পারফরমেন্স ভালোই হবে। আমি চাই, কারণ আই লাভ বরুণ ধাওয়ান, তো আমি চাই যে তিনি ফিরে আসুন আবার রাইট ট্র্যাকে। ঠিক আছে, কারণ সুপারস্টার দরকার বি এবং সি সেন্টারগুলোকে চালু রাখার জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। কমেন্ট করে জানাও তোমাদের এই টাইটেল অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কেমন লেগেছে বেবি জনের। আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও, যাতে আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।